বাংলাদেশের মধ্যাঞ্চলের এক ঐতিহ্যবাহী জেলা শরীয়তপুর। ইতিহাস, সংগ্রাম আর সংস্কৃতির মেলবন্ধনে গড়ে ওঠা এই জেলা আজও বয়ে চলেছে তার গৌরবময় অতীত। ডিয়ার ভিউয়ার্স, চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিই শরীয়তপুর জেলার সংক্ষিপ্ত কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস এবং তথ্য। প্রাচীন ইতিহাস। শরীয়তপুর অঞ্চল প্রাচীনকালে সমতট জনপদের অন্তর্ভুক্ত ছিল বলে ইতিহাসবিদরা মনে করেন। এ অঞ্চল দিয়ে প্রবাহিত মেঘনা নদী প্রাচীনকাল থেকেই ব্যবসা, যোগাযোগ ও সভ্যতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মুসলিম শাসনামলে এখানে ইসলাম প্রচার ও শিক্ষার প্রসার ঘটে। নামকরণ। শরীয়তপুর জেলার নামকরণ হয়েছে বিখ্যাত ইসলামী চিন্তাবিদ ও সমাজ সংস্কারক হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহি আলাইহির নাম অনুসারে, যিনি ফরেজি আন্দোলনের মাধ্যমে বাংলায় ইসলামী শিক্ষা ও সামাজিক সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। 1984 সালে শরীয়তপুরকে পূর্ণাঙ্গ জেলা হিসেবে ঘোষণা করা হয়। ইউনিক ইনফরমেশন। শরীয়তপুর জেলার মোট জনসংখ্যা 12,94,562 জন 2022 সালের আদমশুমারি অনুযায়ী। শরীয়তপুর জেলার আয়তন 1181.53 বর্গ কিলোমিটার। এই জেলার উত্তরে রয়েছে মুন্সিগঞ্জ জেলা, দক্ষিণে রয়েছে বরিশাল জেলা, পূর্বে রয়েছে চাঁদপুর জেলা এবং পশ্চিমে রয়েছে মাদারীপুর জেলা। শরীয়তপুর জেলার জেলা কোড 49 এবং প্রশাসনিক বিভাগের কোড 3086। শরীয়তপুর জেলা একসময় ঢাকা জেলার অন্তর্ভুক্ত ছিল। এই জেলা ফরেজি আন্দোলনের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। মেঘনা নদী এই জেলার মানুষের অর্থনীতি এবং জীবনের সাথে সম্পূর্ণভাবে জড়িত। নদী ভাঙ্গন এখানকার একটি বড় বাস্তবতা এবং সংগ্রামের গল্প। শরীয়তপুরে শিক্ষা ব্যবস্থার সূচনা হয় মাদ্রাসা কেন্দ্রিকভাবে। বর্তমানে এখানে সরকারি, বেসরকারি কলেজ, মাদ্রাসা, বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে আপনাদেরকে জানিয়ে দিব শরীয়তপুর জেলার কিছু দর্শনীয় স্থানের নাম। তবে তার আগে বলতে চাই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই জানিয়ে দিবেন আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। দর্শনীয় স্থান: কার্তিকপুর জমিদার বাড়ি, সুরেশ্বর দরবার শরীফ, মডার্ন ফ্যান্টাসি কিংডম, শরীয়তুল্লাহর মাজার এবং ছোট বড় অসংখ্য জায়গা রয়েছে যেগুলোতে আপনারা চাইলেই গিয়ে ঘুরে আসতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর বাংলাদেশের যে কোনো জেলা সম্পর্কে জানতে চাইলে অবশ্যই ঘুরে আসুন আমাদের প্লেলিস্টে, যেইটার নাম বাংলাদেশের 64 জেলা, যেখানে বাংলাদেশের সকল জেলা সম্পর্কে এমনই ইনফরমেশনাল ভিডিও মেক করা রয়েছে। কথা হবে অন্য কোনো দিন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন।